রয়েছে এই সুইচটি প্রেস করার ফলে একটি এলইডি ব্লিঙ্কিং করছে এবং ডিসপ্লে শো করছে 0F এবং এর নিচে একটি অ্যারো চিহ্ন দিয়ে তার ডান পাশে মেগা ওহমস ডিসপ্লেতে দেখাচ্ছে। দ্যাটস মিন এ রেজিস্ট্যান্স ইনফিনিটি। এরপরে আমি U1 এর সাথে W1 কয়েল ধরেছি, নব ধরেছি এবং সুইচটি প্রেস করলাম মিটারের সুইচে। প্রেস করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন একটি এলইডি ব্লিঙ্কিং করছে। আবার সেম ডাটা আমাকে শো করছে 0F। দ্যাটস মিন এই কয়েলের সাথে এই কয়েলের রেজিস্ট্যান্সও ইনফিনিটি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ইন্ডাকশন মোটর টেস্টিং অ্যান্ড কানেকশন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি 3 ফেজ মোটরের কানেকশন করে চালানোর পূর্বে কি ধরনের টেস্ট করে সেটাকে কানেকশন করে চালাতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। তো এটি হচ্ছে আমার একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর 4 কিলোওয়াটের। তো এই মোটরটাকে আমি কয়েকটি টেস্ট করে পরীক্ষা করে দেন কীভাবে কানেকশন করে স্টার কানেকশন দিয়ে চালাতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মোটরের যে কন্ট্রোলিং কানেকশনটা রয়েছে সেটা আমার অন্য এক ভিডিওতে রয়েছে। আমি এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো এই টেস্টগুলো করার জন্য আমার একটা মাল্টিমিটারের প্রয়োজন হবে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য। সেই সাথে প্রয়োজন হবে একটি মেগার মিটার, মোটরের যে এক কয়েল থেকে আরেক কয়েলের ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং কয়েল টু বডি রেজিস্ট্যান্স চেক করার জন্য। তো মাল্টিমিটার দিয়ে আমি এই কয়েলের রেজিস্ট্যান্স চেক করব, একটি কয়েলের কী পরিমাণ রেজিস্ট্যান্স রয়েছে। আর মেগামিটার দিয়ে এক কয়েল থেকে আরেক কয়েলের ইনসুলেশন রেজিস্ট্যান্সটা কত রয়েছে সেটাই আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব এবং ফাইনালি কানেকশন করে প্র্যাকটিক্যালি চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমাদেরকে এর যে 6টি টার্মিনাল রয়েছে, এই 6টি টার্মিনালকে খুব ভালোভাবে আগে মাল্টিমিটার দিয়ে মার্ক করে নিতে হবে। U1, U2, V1, V2, W1, W2 এইভাবে মার্ক করে নিয়ে দেন মাল্টিমিটারের যে রেজিস্ট্যান্স পরিমাপের যে অপশন রয়েছে নবটা সেখানে সিলেক্ট করতে হবে এবং সিলেকশন বাটন দিয়ে আপনাকে ওহম মিটারে চেক করতে হবে বা কন্টিনিউটি সিলেক্ট করে রেজিস্টার চেক করতে হবে। দেখুন আমি যখন এই দুটো নবকে টাচ করতেছি তখন একটি ভ্যালু শো করছে। এখন আমি U1, U2 এর যে কয়েল রয়েছে এই কয়েলের আমি 2 প্রান্তে দুটো নব ধরেছি। আর মাল্টিমিটারের ডিসপ্লেতে আমাকে রেজিস্ট্যান্স শো করছে দেখুন 9.7654 তো আমি এটাকে 9.4 হিসেবে কাউন্ট করলাম যে আমার U1, U2 রেজিস্ট্যান্স। এরপর V1, V2 এর রেজিস্ট্যান্সটাকে আমি পরিমাপ করছি এবং মাল্টিমিটারে আমাকে সেম রেজিস্ট্যান্সটাই শো করছে, দ্যাটস মিন 9.4। এরপরে W1, W2 এর যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা আমি এখন পরিমাপ করব। দেখতে পাচ্ছেন মাল্টিমিটারে শো করছে 9.4। তো অলমোস্ট সেম 3টা করে রেজিস্ট্যান্স। তো এটাকে আমি 9.3 হিসেবে কাউন্ট করছি এবং আমি এটাকে নোট করে নিলাম আমার একটি পেজে। দেখুন আমি এখানে নোট করছি U1, U2 9.4, V1, V2 9.3, W1, W2 9.4। এটা আমি কয়েলের রেজিস্ট্যান্স পেলাম। এখন আমি কয়েলের ওইটা ছিল মাল্টিমিটার দিয়ে কয়েলের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, আর এটা হচ্ছে কয়েল টু কয়েল মেগার টেস্ট। এর জন্য আমাকে U1 এর সাথে V1 একবার, V1 এর সাথে W1 একবার এবং U1 এর সাথে W1 আরেকবার এভাবে নব ধরে মেগার টেস্ট করতে হবে। তো মেগার টেস্ট করার জন্য এখানে আমি ডিসি ভোল্ট সিলেক্ট করব, সাপ্লাই দিব 500 ভোল্ট। এই মেগার মিটার বিভিন্ন জনের বিভিন্নটা থাকতে পারে। আমার এই সিস্টেমটা আমি জাস্ট আপনাদেরকে ব্রিফ করব। তো তো এই মিটারটা বোঝার জন্য যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় কাইন্ডলি কমেন্ট করবেন। আমি এই মিটার নিয়ে বিস্তারিত অন্য এক সময় অন্য ভিডিওতে কথা বলব। তো ভিউয়ার্স দেখুন আমি এখন এখানে যে কয়েল রয়েছে U1, V1 এখানে নব ধরেছি। আর এই যে সুইচটি রয়েছে এই সুইচটি প্রেস করার ফলে একটি এলইডি ব্লিঙ্কিং করছে এবং ডিসপ্লে শো করছে 0F এবং এর নিচে একটি অ্যারো চিহ্ন দিয়ে তার ডান পাশে মেগা ওহমস ডিসপ্লেতে দেখাচ্ছে। দ্যাটস মিন এ রেজিস্ট্যান্স ইনফিনিটি। এরপরে আমি U1 এর সাথে W1 কয়েল ধরেছি, নব ধরেছি এবং সুইচটি প্রেস করলাম মিটারের সুইচে। প্রেস করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন একটি এলইডি ব্লিঙ্কিং করছে। আবার সেম ডাটা আমাকে শো করছে 0F। দ্যাটস মিন এই কয়েলের সাথে এই কয়েলের রেজিস্ট্যান্সও ইনফিনিটি। ইনস্টলেশন রেজিস্ট্যান্স অনেক হাই রয়েছে। OF মিনস ম্যানুয়ালে লেখা আছে ইনফিনিটি। যদি 500 ভোল্ট সাপ্লাই দিয়ে 0F পাই তাহলে ধরে নিতে হবে ইনফিনিটি। এরপরে আমি এখন W1 এর সাথে U1 আরেকবার ধরবো
জাস্ট এক কয়েলের সাথে আরেক কয়েলের যে ইনসুলেশন রেজিস্ট্যান্স এটাই আমি পরিমাপ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ভি এর সাথে যে ডব্লিউ রয়েছে এই কয়েলের নব ধরেছি এই মুহূর্তে, এবং এই যে মিটারটা রয়েছে মেগার মিটার, মেজারিং বাটনে প্রেস করার সাথে সাথে একটি এলইডি ব্লিঙ্কিং করছে এবং ডিসপ্লেতে শো করছে 0F। দ্যাটস মিন এই ভি এবং ডব্লিউ কয়েলের মধ্যে মেগার টেস্ট ইনফিনিটি শো করছে। দ্যাটস মিন আমাদের 3টি কয়েলের রেজিস্ট্যান্স অনেক হাই রয়েছে, যেটা আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স পরিমাপ করার সময় নোট করেছিলাম। ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন মাল্টিমিটার দিয়ে পরিমাপ করেছিলাম, এরপর মেগার মিটার দিয়ে যখন আমি মেগার করলাম তখন আমি ইনফিনিটি পেয়েছি, সেগুলো আমি এখানে নোট করেছি। কিউ এর সাথে ভি এর সাথে ডব্লিউ এবং ডব্লিউ এর সাথে ইউ, আমি 3টাতেই ইনফিনিটি রেজিস্ট্যান্স পেয়েছি, সেটাই আমি নোট করেছি। এখন আমি এটাকে স্টার কানেকশন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো। তো আমার মোটরের স্টার কানেকশন করার জন্য আমার একটি ভিডিও অলরেডি মেক করা আছে, যেটা আমার চ্যানেলে রয়েছে। আমি সেই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। কাইন্ডলি আপনারা ওখান থেকে অ্যানিমেশন ভিডিওটা দেখলে অনেক বেশি ইজিলি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কানেকশনগুলো ভিডিও শ্যুট করা ওইভাবে পসিবল হয় না। যদি আপনারা ডায়াগ্রাম ফলো করেন দেন ইজিলি কানেকশন করতে পারবেন। তো আমার ডায়াগ্রাম স্পষ্টভাবে করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। তো দেখুন এখানে আমি স্টার কানেকশন করার জন্য মোটরের যে অপর 3টি পয়েন্ট রয়েছে U2, V2, W2, এই 3টি পয়েন্টকে আমি জাস্ট শর্ট করে দিয়েছি স্টার কানেকশনের ফর্মুলেশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তো আর অপর 3টি প্রান্তে আমি 3টা ফেজ সাপ্লাই দিব, যেহেতু মোটরটি আমার 3 ফেজ RYB। সো আমি 3টা পয়েন্টকে আলাদা করেছি, অপর 3টি পয়েন্টকে আমি শর্ট করেছি, যেটা আমার ডায়াগ্রামে খুব স্পষ্ট রয়েছে। কাইন্ডলি ওখান থেকে দেখে নেবেন। আর এরপর এখন যদি আমি সুইচ প্রেস করি দেন আমার মোটরটি জাস্ট রান হবে স্টার কানেকশনে। তো আমি সেটাও আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করব। এখন আমি ব্রেকার অফ করেছি। ব্রেকার থেকে জাস্ট 3 ফেজ সাপ্লাই এনে যে মোটরের টার্মিনাল রয়েছে U1, V1 এবং W1 এ RYB সিকোয়েন্সিয়ালি আমি এটাকে কানেক্ট করব। এরপরে সুইচ অন করার পরে আমি এটাকে চালিয়ে চেক করব এর অ্যাম্পিয়ার ঠিক আছে কিনা। 3 ফেজের সমপরিমাণ অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। যদি এর রোটেশন উল্টা হয় জাস্ট 2টো ফেজের মধ্যে ইন্টারচেঞ্জ করে নিব। সো আমার কানেকশন অলমোস্ট ফিনিশড। আমি U1, V1, W1 এ RYB ক্রমান্বয়ে কানেক্ট করেছি ব্রেকারের আউটপুট থেকে। আর অপর 3 প্রান্ত তো আমি আগেই শর্ট করে দিয়েছি স্টার কানেকশনের নিয়ম অনুযায়ী। জাস্ট এখন আমার কানেকশন শেষ। জাস্ট টার্মিনাল কভারটাকে আমি এখন লাগিয়ে নিব এই স্ক্রুগুলো দিয়ে। এরপরে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এবং অ্যাম্পিয়ার পরিমাপ করে দেখাবো যে এর অ্যাম্পিয়ারটা কতটুকু ফ্লাকচুয়েট করে। এখানে একটা দেখার বিষয় রয়েছে যে আপনার যে কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স 9.4, 9.3 এবং 9.4 দেখিয়েছিল, সেটা এখানে প্র্যাকটিক্যালি কতটুকু ব্যালেন্স অনুযায়ী কারেন্ট নিচ্ছে সেটাই আমি আপনাদের দেখাবো। তো আমি এখন মোটরটিকে অলরেডি সুইচ প্রেস করে রান করেছি। মোটরটি এই মুহূর্তে চলতেছে। নিশ্চয়ই শ্যাফট এবং পিনিয়ন দেখলে বুঝতে পারতেছেন এটি ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আমি এটাকে আবার অফ করছি। দেখুন এই মুহূর্তে অফ পজিশনে আসতেছে। অফ করে পুনরায় আমি এটাকে অন করব এবং এর লোড অ্যাম্পিয়ার বা ফ্রি লোড অ্যাম্পিয়ারটা আমি আপনাদেরকে মেপে দেখাবো ক্লিপ অন মিটারের সাহায্যে। আশা করি এটা হচ্ছে ক্লিপ অন মিটার। ক্লিপ অন মিটার সম্পর্কে মোটামুটি সবাই জানেন। এটা হচ্ছে তার বা চল। তো আমি যদি কম রেঞ্জের অ্যাম্পিয়ার মাপতে চাই তাহলে আমাকে 400 তে সিলেক্ট করতে হবে, বেশি হলে 600। তো আমার যেহেতু অ্যাম্পিয়ার কম তাই আমি 400 অ্যাম্পিয়ারের নবটাকে সিলেক্ট করেছি। এরপরে আমি একটা ফেজে এর ক্লিপ অন মিটার দিয়ে চোয়ালের মধ্যে কেবলটাকে ঢুকিয়ে দিলাম। এরপরে জাস্ট মোটরটাকে অন করব, তখন আমি অ্যাম্পিয়ারটা এখানে দেখতে পাবো। তো এই মুহূর্তে দেখুন 0 শো করছে। মোটরটি অন হয়েছে। আর স্টার্টিং অ্যাম্পিয়ার নিয়েছিল 2.6 এবং রানিং অ্যাম্পিয়ার নিচ্ছে 0.4। দেখতে পাচ্ছেন 0.4। আমার এখানে সবগুলা কয়েলে 0.4 নেওয়ার কথা, বিকজ আমি সবগুলা কয়েলের ইন্টারনাল রেজিস্ট্যান্স পেয়েছি 9.4। সো বুঝতেই পারছেন। এরপর আমি অন্য একটি কয়েলে রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ার মাপতেছি। সেটাও দেখুন আমাকে শো করছে ক্লিপ অন মিটারের ডিসপ্লেতে 0.4। দ্যাটস মিন আমার যে ইনসুলেশন রেজিস্ট্যান্স 9.3 দেখেছিলাম আমরা, সেটার সাথে এটা একটা মিল পাচ্ছি আমরা। তো বুঝতেই পারছেন যে আসলে কয়েলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা বা মেগার চেক করা কতটা ইম্পর্ট্যান্ট। দেখুন এই যে U1, U2 এর সাথে 9.4, V1, V2 এর সাথে 9.3,
W1 W2 এর সাথে 9.4 এই যে রেজিস্ট্যান্সগুলো আমরা পেয়েছিলাম সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু RYB-তে 0.4 0.4 0.4 এই ধরনের অ্যাম্পিয়ারটা নিচ্ছে ফ্রি লোডে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, কাইন্ডলি একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।